বার্ষিক পরীক্ষা আর নির্বাচনী পরীক্ষা দুটোই শেষ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন শীতকালীন ছুটি, আর শীতের ছুটি মানেই ক্লাসরুমের চার দেয়াল থেকে বের হয়ে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া, নিজের জন্য সময় বের করা আর প্রিয় মানুষদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো। এই ছুটিকে আরও আনন্দময়, আরও স্মরণীয় করে তুলতে আজ আমরা বেরিয়ে পড়লাম চট্টগ্রাম জেলার কয়েকটি দর্শনীয় ট্যুরিস্ট স্পটের ঘুরে দেখতে। শীতের সকাল, হালকা ঠান্ডা বাতাস আর মন ভরা ভ্রমণের প্রস্তুতি, সব মিলিয়ে এই শুরুটা ছিল যেন এক বিশেষ ভালো। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ওয়াটারবাস টার্মিনাল। ওয়াটারবাস টার্মিনালে প্রবেশ করেই চোখে পড়ল ব্যস্ততা আর সৌন্দর্যের এক চমৎকার মেলবন্ধন। চারপাশে মানুষজন, নদীর হালকা ঢেউ আর ভাসমান নৌযান, সব কিছু মিলিয়েই পরিবেশটা ছিল বেশ প্রাণবন্ত। টার্মিনালে ঢুকেই আমরা হালকা নাস্তা সেরে নিলাম, তারপর সবাই মিলে বসে পড়লাম। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি যেন ধীরে ধীরে শরীর থেকে ঝরে যাচ্ছিল। তখনই মনে হচ্ছিল ভ্রমণটা ভালোই হতে যাচ্ছে। আমরা উঠে পড়লাম বে ওয়ান নামের ওয়াটার বাসে। প্রথম দেখাতেই বোঝা যাচ্ছিল এটা শুধু একটি ওয়াটার বাস নয়, বরং এক ধরনের ভাসমান বিনোদন কেন্দ্র। সম্ভবত 4 তলা বিশিষ্ট এই ওয়াটার বাসের ভেতর রয়েছে সুইমিং পুল, কনফারেন্স রুম, বার, গেট টুগেদার বা আড্ডা দেওয়ার জন্য আলাদা স্পেস, আরামদায়ক ও আধুনিক নানা ধরনের রুম ফেসিলিটি। সব মিলিয়েই এটি যেন গ্রুপ ভ্রমণ বা কর্পোরেট ট্যুরের জন্য দারুণ উপযোগী। তবে সবচেয়ে যে বিষয়টা আমাদের মন ছুঁয়ে গেছে, শিপের ডেকে দাঁড়িয়ে নদী একেবারে কাছ থেকে দেখার সুযোগ। চারপাশে শুধু নীল জলরাশি, পানি ছিল একেবারে পরিষ্কার, স্বচ্ছ আর শান্ত। ঢেউয়ের মৃদু শব্দ আর হালকা বাতাস, সব মিলিয়ে একটা প্রশান্ত পরিবেশ। এমন দৃশ্য দেখলে সত্যি চোখ ফেরাতে মন চায় না। এই সময় আমার কলিগরা কনফারেন্স রুমে বসে কিছুক্ষণ নাচ গজল গাইলেন। সুরের সাথে সাথে যেন পুরো পরিবেশটা আরো আবেগঘন হয়ে উঠল। নদীর বুকে ভেসে চলা শিপ, তার ভেতরের নাচ গজলের সুর, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। সেই মুহূর্তটা উপভোগ করতে আমিও বসে পড়লাম আমার প্রিয় কলিগদের সাথে। কোলাহলমুক্ত একটি পরিবেশে সত্যি এমন মুহূর্তটা সবাই খুব আনন্দ ভরে উপভোগ করছিল। তাই আমার ব্লগের জন্য আমিও এই মুহূর্তগুলোকে শ্যুট করছিলাম। শিপে দাঁড়িয়ে যেদিকেই তাকাই শুধু পানি আর পানি, আকাশ, নদী আর আমরা, এই তিনটা ছাড়া আর কিছুই যেন নেই। এতটাই ভালো লাগছিল যে সত্যি মনে হচ্ছিল আর একটু থাকি, আর একটু সময় কারো জন্য অপেক্ষা করে না, সেটাই আমরা জানি। তবে যেহেতু আমরা কিছুক্ষণের মধ্যে এই শিপ থেকে নেমে পড়ব, তাই চারপাশ আবার একটু ভালো করে দেখে নিচ্ছি এবং আমিও কয়েকটি ছবিতে পোজ দিয়ে যাচ্ছি। উপরের ডেকে এমন কিছু সুন্দর দৃশ্য, নীল পরিবেশ, সত্যিই ভিডিওতে এত সুন্দর লাগছিল যেন ইচ্ছে করছিল থেকে যাই। বুট ক্লাবে প্রবেশের আগে আমরা নামাজ আদায় করি। যেহেতু সময়কে মেনে নিয়ে আমরা দুপুর 1টার দিকে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল চট্টগ্রাম বুট ক্লাবে। তারপর কাছে অবস্থিত একটি রেস্টুরেন্টে প্রবেশ করলাম, আর রেস্টুরেন্টটি ছিল একেবারেই কোলাহলমুক্ত, শান্ত আর পরিপাটি, যা আমাদের সবারই বেশ ভালো লেগেছে। একে একে আমরা প্রবেশ করলাম আমাদের কাছের এই রেস্টুরেন্টে। যদিও বা আমাদের খাবারগুলো আগে থেকে অর্ডার দেয়া ছিল, সেহেতু আমাদের কোনো হ্যাসেল ফেস করতে হয়নি। সবাই আমরা একে একে নির্দিষ্ট আসনে বসে পড়লাম।
তারপর হালকা অ্যাম্বিয়েন্ট মিউজিক বাজছিল, যা পুরো মুহূর্তটাকে করে তুলেছিল আরো বেশি আনন্দদায়ক। আমি জানি না এমন মুহূর্তগুলো আমার জীবনে আমার কলিগদের সাথে আর কখনো আসবে কিনা, যেহেতু আমার এই কলিগরা আমার প্রিভিয়াস কর্মস্থলের সহকর্মী। জানি না আর কখনো এমন সুযোগ আসবে কিনা, তাই আমি স্মৃতিতে বেঁধে রাখার জন্য এই প্রত্যেকটি মুহূর্ত আমার ভিডিওতে তুলে ধরছি। আমাদের আয়োজনে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি, যা পরিবেশন করার পর সত্যি সবাই চাঙ্গা অনুভব করছিলাম। তারপর আশেপাশের ভিউগুলো আমরা উপভোগ করছিলাম। অবশেষে আমরা আস্তে আস্তে নেমে পড়লাম চট্টগ্রাম বুট ক্লাবের উদ্দেশ্যে। প্রবেশ ফি ছিল মাত্র 100 টাকা, যা এই পরিবেশ আর অভিজ্ঞতার তুলনায় একেবারে সাশ্রয়ী। ভেতরে ঢুকতেই কানে বেশি এলো কিছু ইংরেজি গান। পরিবেশটা আরও বেশি ছিল ফ্রেশ, এবং আমরা ভাগ্যবান ছিলাম যে এত সুন্দর একটি বিমান উড়ে যাওয়া দেখলাম খুব কাছ থেকে। চারপাশে মানুষজন ঘুরে বেড়াচ্ছে, কেউ ছবি তুলছে, আবার কেউ গল্পে মেতে আছে। আমরা সবাই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছিলাম, আর আমি আপনাদের জন্য এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলাম। আসলে এই মুহূর্তগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ভ্রমণ করা, মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখা, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। যেখানে যাই না কেন, আমার মনে হয় হয়তো আমরা এই জায়গা থেকে চলে আসব, তবে কি নিয়ে আসব, অথবা আমার স্মৃতিতে আমরা হয়তো অনেক মুহূর্তগুলো ভুলে যাব, কিন্তু এই ভিডিওগুলো ধারণ করার মাধ্যমে সেই সময়গুলোতে আমি ফিরে যেতে পারবো। তাই সবসময় ইচ্ছে করে সাথে সাথে কোথাও গেলে মুহূর্তগুলো কাছ থেকে উপভোগ করব, এবং সেই সাথে আমার ভিডিওতে তুলে রাখব। আসলে এটাই আমার ভালো লাগা, আনন্দ লাগা বলতে পারেন। এটাতেই আমি আমার আনন্দ খুঁজে নিই। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এখন সরাসরি দেখে আসি চট্টগ্রাম বুট ক্লাব কেমন লেগেছে আমাদের চোখে। আমি একটা ইনফরমেশন দিতে চাই সবার জন্য, বেসিক্যালি যারা এই বুট ক্লাবে কখনো আসেননি বা আমার মতো এখানে ফর দ্য ফার্স্ট টাইম আসতে চাচ্ছেন, সবার জন্য বলছি, আপনারা যারা এই বুট ক্লাবে আসতে চাচ্ছেন, বিশেষ করে কর্পোরেট অফিসে আপনারা যারা এখন ট্যুরে যাবেন, এই জায়গাটা আসলে একটু সুইটেবল প্লেস, কারণ সম্পূর্ণ একটা ওপেন স্পেস এখানে আছে। তাছাড়া এন্টারটেনমেন্টের সমস্ত ফেসিলিটি এখানে আছে। অবশেষে আমরা ফিরে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত, যেটা চট্টগ্রাম বুট ক্লাবের একেবারে সন্নিকটে। চিটগংয়ের এইটা একটা সুবিধা, আপনি যদি এই পতেঙ্গা সি বিচে আসেন তাহলে ওয়াটার বাস টার্মিনাল, চট্টগ্রাম বুট ক্লাব এবং পতেঙ্গা একেবারে একদিনে কিন্তু ট্যুর দিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। তো যেহেতু আমাদের সময় খুব কম ছিল, তাই আমরা কিছুক্ষণ এখানে উপভোগ করে চলে আসলাম। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি উপভোগ করার জন্য। আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমি আরও এমন ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, এবং আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।